কারণ সেই ঘটনা প্রভু আমরা তার সাক্ষী আছি। আমরা নানানভাবে চিন্তিত ছিলাম, যদিও তোমার কাছে প্রার্থনা করেছি, নানানভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু তুমি তোমার কাজ তুমি করেছো। তোমার সেই অলৌকিক কাজ যেটা সম্ভব ছিল না প্রভু তুমি তাই করেছো। শুধু তাই নয়, সমস্ত গ্রামে আমরা কালকে অনেকক্ষণ ধরে কীর্তন গেয়ে গিয়ে ট্যাক্স বিলি করে নতুন নিয়ম বিলি করে আমরা এসেছি। প্রভু ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে ব্যবহার করেছো। আমরা ধন্যবাদ দিই, আজকের দিনেও অনেককে তুমি নিয়ে এসেছো, যাদেরকে আশা করছি তুমি তাদেরকে নিয়ে এসেছো। সর্বোপরি প্রভু তোমার মনোনীতদেরকে তুমি আজকে অবগাহনের দ্বারা মুদ্রাঙ্কিত করেছো। তাদেরকে তুমি বলেছো এরা আমার, আর এদের নাম তোমার হাতের তালুতে লেখা আছে। ধন্যবাদ দিই, প্রশংসা করি তোমার। আমরা কে কোথায় ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে তোমার গোলাঘরে সংগ্রহ করেছো। ধন্যবাদ দিই। এখন এই ভাই বোনদের জন্য প্রার্থনা করি প্রভু, এই জগৎ শয়তানের দ্বারা কবলিত প্রভু, চারিদিকে অন্ধকার, এর মধ্যে এই ভাই বোনকে তুমি তোমার জ্যোতিরূপে ব্যবহার করো। পথ চলতে তুমি তাদের সহায় থেকো এবং সর্বোপরি তোমাকে বিজয়ী জীবন যাপন দিও। যেন যে কোনো সমস্যা, বিপদ, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি আসুক, সমস্ত কিছুর মধ্যে বিজয়ী যিশু তোমার নামে যেন তারা জয়লাভ করতে পারে। আমরা তাদের আগামী জীবন তোমার হাতে সমর্পণ করি। তুমি তাদেরকে দেখভাল করো, হাত ধরে নিয়ে চালিয়ে, এবং তোমার দেহরূপ এই মণ্ডলীর সঙ্গে যুক্ত থেকে কিভাবে তোমাকে গৌরবান্বিত করা যায় সেইভাবে তুমি প্রেরণা চাওনা দিও। পবিত্র আত্মা আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এর আগে যে সমস্ত ভাই বোন আমাদের এই মণ্ডলীর মাধ্যমে তোমাকে স্বীকার করেছে, গ্রহণ করেছে এবং বাপ্তিস্ম নিয়েছে, তাদেরকেও তুমি আর একবার প্রভু তুমি চেতনা দিচ্ছ, যেন তারাও তাদের অপরাধ, তাদের পিছিয়ে পড়া থেকে আগিয়ে এসে যেন আজ থেকে আবার তারা পুনরায় উৎসাহিত হয়। আমরা ধন্যবাদ দিই তোমার অলৌকিক কাজের জন্য। এক্ষণে এই উপাসনার শুরু থেকেই আমরা নিজেরা এবং সকলকে তোমাকে সমর্পণ করি। প্রার্থনা যিশু নামে চাই। এখন আমরা ঈশ্বরের পবিত্র বাক্যের দ্বারা এদেরকে, এই ভাই বোনদেরকে আমাদের এই মণ্ডলীর দেহের অংশরূপে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। প্রথম, শ্রাবণী মণ্ডল, আমি এই মণ্ডলীর পক্ষ থেকে এবং ঈশ্বরের দাস রূপে আমি তোমাকে এই বহুমূল্য ঈশ্বরের দান বাক্য চন্দ্রলেখা মণ্ডল, খ্রিস্টের দেহরূপে এই মণ্ডলীর পক্ষ থেকে এবং ঈশ্বরের এই পবিত্র বাক্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ভারতী সোহেন, আমি এই মণ্ডলীর পক্ষ থেকে ঈশ্বরের দাস রূপে আগামী দিনে তোমার পথ চলার জন্য ঈশ্বরের বাক্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি। রেণু দাস, আমি মণ্ডলীর পক্ষ থেকে এবং ঈশ্বরের দাস রূপে ঈশ্বরের পবিত্র বাক্য তোমার আগামী দিনের পথ চলার জন্য তুলে দিচ্ছি। কাজল মিস্ত্রি, আমি খ্রিস্টের দাস রূপে এই মণ্ডলীর পক্ষ থেকে আগামী দিনে তোমার পথ চলার জন্য পাথেয় রূপে খ্রিস্টের এই বাক্য আমি তোমার। শুভম, আমি খ্রিস্টের দাস রূপে এই মণ্ডলীর পক্ষ থেকে ঈশ্বরের পক্ষে উদ্যোগী হয়ে আগামী দিনের পথ চলার জন্য যে পাথেয় দরকার সেই ঈশ্বরের বাক্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি।
পিতা প্রামাণিক প্রধান, আমি খ্রিস্টের দাস রূপে এই মণ্ডলীর পক্ষ থেকে আগামী দিনে তোমার পথ দেখাবার জন্য ঈশ্বরের বাক্যকে আমি তোমার হাতে তুলে দিলাম। আলপনা মণ্ডল, আমি খ্রিস্টের দাস রূপে এই মণ্ডলীর পক্ষ থেকে আগামী দিনে তোমার পথ চলার পাথর রূপে খ্রিস্টের ঈশ্বরের এই বাক্য আমি তোমার তুলে দিলাম। প্রকাশ মণ্ডল, আমি ঈশ্বরের দাস রূপে এই মণ্ডলীর পক্ষ থেকে আগামী দিনে তোমাকে খ্রিস্টের পক্ষে পথ চলতে এই বাক্য তোমাকে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য, আমি সেই বাক্য তোমার করে দিলাম। ভাই অর্জুন, আমি খ্রিস্টের দাস রূপে এই মণ্ডলীর পক্ষ থেকে আগামী দিনে তোমার পথ চলার জন্য এই পবিত্র বাক্য, ঈশ্বরের বাক্য আমি তোমার করে দিলাম। শ্রাবন্তী প্রামাণিক, আমি ঈশ্বরের দাস রূপে এবং এই মণ্ডলীর পক্ষ থেকে আগামী দিনে তোমাকে পথ চলতে সাহায্য করবে ঈশ্বরের যে বাক্য, সেই বাক্য আমি তোমার করে দিচ্ছি। আমরা সকলে একটু হাত তালি দিয়ে ওদেরকে আমাদের মধ্যে তোমরা এক একজন এক একটা করে পথ করো। এক একজন একটা করে পথ করো। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পিত করিয়াছি, যেন কোন কিছু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি মুক্তি করবেন এবং ধন্যবাদ ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করবে। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র কইলেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিবে। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ যোগ্যরূপে প্রভুর মূর্তি ভোজন কিংবা পান পাত্রে পান করবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু আপনার পরীক্ষা করুন এবং এই প্রকারে সেই রুটি ভোজন সেই পান পাত্র পান আমেন। সাধু পৌল তিনি বিশ্বাসীদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষা তিনি যিশুর কাছ থেকে পেয়েছিলেন। তিনি রুটি নিলেন এবং বললেন, ইহা আমার শরীর এবং তোমাদের জন্য কত বিখ্যাত। কেন এই রুটি? আমরা জানি এই রুটি একটা গম দিয়ে হয় না, আর গম যদি মাটিতে পড়ে না মরে তবে অনেক গমও হয় না। যিশু বলতে চাইলেন এই রুটিকে, গমকে কিভাবে আটা করা হয়, একবারে পিষে একদম তাকে, যখন আটা তৈরি হয়ে যায় তখন আর গম চেনা যায় না, গমের কোনো অস্তিত্ব থাকে না। যিশু তোমার আমার জন্য ওইভাবে অত্যাচারিত কোনো অস্তিত্ব ছিল না। 53 অধ্যায় বলছে, এমন রূপ কি শোভা নাই যার দিকে দৃষ্টিপাত করে।
তোমার জন্য আমার জন্য স্মরণ করো, লেখা আছে তোমরা স্মরণ করো। প্রিয় ভাই বোন, এই একটা ধর্মীয় আচার নিষ্ঠা নয়। আমি বললাম যিশু দুটো মাত্র উৎসব দিয়ে গেছিলেন, একটা হচ্ছে আমাদের অবগাহন, আর দ্বিতীয় হচ্ছে এই উৎসব, মানে বড়দিন, নতুন বছর, গুড ফ্রাইডে, ইস্টার, এই উৎসবগুলো বাইবেলে নেই। যিশু এই দুটো উৎসব দিয়েছিলেন। আর আজকে সেই উৎসবে তিনি বলছেন এই দেহ, এই রুটি আমার দেহের নিদর্শন। অর্থাৎ তুমি আমি যেন জানতে পারি, বুঝতে পারি যে আমার তোমার পাপের যোগের জন্য তাকে কতটা নিদারুণ পেষণ যন্ত্রের মধ্যে নিয়ে যেতে হয়েছে, যার অস্তিত্ব চিনতে পারে না। একটা গমকে তা আলাদা করতে পারে না, তাই তিনি রুটি দেখালেন। এই রুটি আর হচ্ছে কি না, এই রুটি যখন গম আটা হয়ে যাচ্ছে তখন অনেকগুলো গমের সমষ্টি হচ্ছে। আর যখন আমরা সকলে এক দেহের অংশ হয়েছি, কেউ আলাদা নয়। যিশু বলছেন জন 17 অধ্যায়, পিতা আমি তুমি যেমন এক, এরা যেন এক হয়। আজকে আমাদের মনে কোনো দ্বিমত যেন না থাকে, কোনো বিচ্ছিন্নতা যেন কাজ না করে। আমরা এক রুটি, কাউকে কোনো সময় একটা গমকে আলাদা করা যাবে না। তাই তিনি বলেন এই রুটি আমার দেহের নিদর্শন, তোমরা যতবার ইয়া গ্রহণ করবে আমার মৃত্যুকে স্মরণ করবে। আমাদের আজকের দিনে মৃত্যু স্মরণ করার উদ্দেশ্য এই নয় শুধু শোক করা, দুঃখ করা, কিন্তু আনন্দ করা। এফেসীয় তার 2 অধ্যায় বলছে আমার কোনো আশা ছিল না, কিন্তু আজ খ্রিস্টের ওই বলিদান প্রায়শ্চিত্তের গুণে আমরা আশা ফিরে পেয়েছি। আমরা সেই আমাদের হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়েছি, ঈশ্বরের কাছে বাবা, ঈশ্বরকে বাবা বলে ডাকতে পেরেছি, আমার মনের কথা বলতে পেরেছি। আমার ব্যথা, আমার মনে হয় 2 বিবরণ 4:7 মনে আছে সেই গানটা, কেন না গো বড় জাতি এমন গর্বতী ঈশ্বর আছে, যেন আমাদের ঈশ্বর সদা প্রভু, যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু। যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী, তিনি নিকটবর্তী। করুণা করুন বড় জাতি এমন নিকটবর্তী ঈশ্বর আছে, যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু। আনন্দের বিষয়, আজকে আনন্দের বিষয়, আমি ঈশ্বরকে বাবা বলে ডাকতে পারছি। যখনই ডাকি, আমরা ডাকছিলাম, আমরা প্রার্থনা করছিলাম গত রোববার থেকে, না বাবা এই যে সংকট সমস্যা হয়েছে, কিভাবে আমরা গুড ফ্রাইডে থেকে ইস্টার পালন করবো, কিভাবে আমরা কীর্তনে যাবো, কিভাবে আমরা ব্যাপটিজম দেবো, সব ভাই বোনকে আমি লিখেছিলাম তোমরা প্রার্থনা করো। আমাদের বাবা প্রার্থনা শুনেছেন, হালেলুয়া। সমস্ত কিছু বাধা আশ্চর্য ভাবে সরিয়েছেন, আমাদের চিন্তা যাচিঙ্গার অতিরিক্ত তিনি করেছেন। আমরা দারুণ আনন্দের সঙ্গে অনেকক্ষণ ধরে গান করেছি, গ্রামে গ্রামে, হ্যাঁ আমরা সুষমাচার গিয়ে নগর কীর্তন করেছি, আমরা নেচেছি, হ্যাঁ একমাত্র আজকের এই ঘটনার জন্য। যিশু যদি পুনরুত্থিত না হতেন তাহলে আমার তোমার বিশ্বাস বৃথা হতো, জগতের আর অন্য দেব দেবী গুরুর মতন বিশ্বাস হতো। কারণ যিশু পুনরুত্থিত সম্পূর্ণ আলাদা। যিশু যদি পুনরুত্থিত না হতেন, একটা ভালো লোক, মহাপুরুষ, সুপুরুষ ইত্যাদি বলে আখ্যা দেওয়া যেত,
কিন্তু যিশু যে ঈশ্বর তার প্রমাণ তিনি পুনরুত্থিত। আর আজকে সেই পুনরুত্থানের দ্বারা তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যেন ঈশ্বরকে পিতা বলে ডেকে আমরা প্রার্থনা করি। তুমি প্রার্থনা করো এবং তুমিও নাও, তুমি প্রার্থনা করবে এবং যারা আমরা গান করব এবং এই গানের সময় যারা যিশুকে গান কথা বলে স্বীকার করে অবগাহন নিয়েছে তারা এরকম হাতটা খুলে আগে প্রার্থনা করবো, হাতে নাম রাখবে। এ ভাই যাবে এবং যাবে, ভাই যাবে, এরা তার কাছে গেলে পরে এখান থেকে ছোট্ট করে একটা খানা কেটে নিয়ে হাতে রাখবে। প্রত্যেকে এই রুটিকে রেখে দিয়ে হাতে নিয়ে রাখার পরে ভাই ফিরে আসার পর আমি প্রার্থনা করার পর আমরা একসঙ্গে এই রুটি ভক্ষণ করবো। আমরা তুমি প্রার্থনা করবো। পবিত্র 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 আমাদের ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, হে যিশুনাথ, তুমি যখন তোমার শিষ্যদের নিয়ে তুমি সেই ভোজে বসেছিলে প্রভু, তুমি শিখিয়ে গিয়েছিলে তোমরা যতজন সমবেত হবে তোমরা এই নিয়ম তোমরা পালন করো। তাই প্রভুগণ, আজকে আমরা সেই তোমার নিয়ম মধ্যে আবদ্ধ, তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমাকে নিয়ে চিরজীবন যেন স্বল্প সময়ে স্মরণ রাখতে পারি এবং আমরা তোমাকে নিয়ে প্রার্থনা আমি গান ধরলে পরে তুমি হাত তুলি যা যা ভগবান। আচ্ছা, আমরা একটা গান করি, তব প্রেম দেখে আমি যিশু। যোগ্য তুমি আমাদেরকে মনে করেছো, আশীর্বাদ করো আমাদের দেহ মন আত্মা প্রাণকে আমরা এই সময় তোমার চরণতলে সমর্পণ করি। বাবা, তুমি গ্রহণ করো আমাদের পাপ অপরাধ সকল সম্পূর্ণভাবে নিঃশেষে ধৌত করে তোমার করে নাও, যেন তোমার পবিত্রতার জীবন আমাদের মধ্যে প্রকাশ পায়। এই রুটি যখন গ্রহণ করছি আমরা বিশ্বাস এবং আমরা স্বীকার করি যে আমরা পাপী, তোমার দ্বারাই আমরা তোমার অনুগ্রহে ধার্মিক গঠিত হয়েছে। এই প্রার্থনা যিশুর নামে চাই। আমরা সকলে একসঙ্গে এই রুটি খণ্ড গ্রহণ করি। আরেকটা ট্রে হলে ভালো, একটা ট্রে সময় লাগবে। ঠিক আছে, রুটি গ্রহণের পর তিনি দ্রাক্ষারস নিলেন আর নিয়ে বললেন, ইয়া আমার রক্তের নিদর্শন। যিশু নিজে হাতে তার দেহরূপ রুটি এবং তার রক্তের নিদর্শন এই পানীয় তার শিষ্যদেরকে দিয়েছিলেন। আজকেও আমাদের এই অভিজ্ঞতায় স্থির হতে হবে যে এই অনুষ্ঠান, এই মহাভোজ যিশু নিজে তিনি হোস্ট, তিনি পরিবেশন করছেন। তার হাত থেকে আমরা এই রুটি গ্রহণ করেছি এবং এই পানীয় গ্রহণ করতে যাচ্ছি। সুতরাং আমাদের সেই কৃতজ্ঞতার সঙ্গে, নম্রতার সঙ্গে এবং নিজেকে সমর্পণের সঙ্গে এই পানীয় যেন গ্রহণ করে হাতে নিয়ে থাকি। তারপরে ভাই ফিরে আসার পর আমরা একসঙ্গে গ্রহণ করব। যারা অবগাহন নিয়েছেন তারা হাত তুলে রাখবেন, আমাদের ভাই টুকরিও নিয়ে যাবে এবং আপনার থেকে একটা করে তুলে নেবেন। আমরা যখন গান করব সেই গান করতে করতে আপনারাও ধ্যান করবেন। যিশু
আমার প্রিয় যিশুর মনে বিচার করে তাকায় আমার নাম। প্রিয় যিশুর মনে বিচার করে তাকায় আমার নাম। যিশু রুটি গ্রহণের পর পান পাত্র দিলেন, বললেন ইহা আমার রক্তের নিদর্শন, যা তোমাদের জন্য আমি পাঠিত করছি। আমি ঈশ্বর ধন্যবাদ দিই, যিশু যদি তার রক্ত না দিতেন তাহলে আমরা নরকের কীট হতাম, নরকে যেতাম। কিন্তু ঈশ্বর ধন্যবাদ করি তার এই সুন্দর পরিকল্পনা আমাদের উদ্ধারের জন্য। তিনি যিশুর সেই রক্তের দ্বারা আমাদের কিনেছেন। আজ থেকে আমরা আগামী জীবন যিশু, তাই যিশুকে ধন্যবাদ দিতে আসুন আমরা এই পানীয় একসঙ্গে গ্রহণ করি। আমরা এই সময় বিসর্জন
হে পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, বাবা তোমায় ধন্যবাদ দিই, তোমায় গৌরব করি। তুমি কত সুন্দরভাবে সুন্দরভাবে এই 3 দিন আমাদেরকে কত সাহায্য করেছো। তোমায় ধন্যবাদ দিই। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমরা কোনোভাবেই বর্ণনা করতে পারি না। তাই প্রভু আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো প্রভু, যেন তোমারই গৌরব করতে করতে এই পৃথিবী ছেড়ে আমরা তোমার কাছেই যেতে পারি। সেই মতোই তুমি তোমার মতো করে আমাদেরকে তৈরি করো। আর প্রভু এই পৃথিবীটা সৃষ্টি করেছো, তুমি সৃষ্টি করে আমাদেরকে দিয়েছো প্রভু, আমাদেরকে সুন্দরভাবে থাকতে এবং আমাদের যা কিছু সুন্দরভাবে আমাদের দিয়েছো প্রভু, সেখান থেকে কিঞ্চিত আমরা তোমার জন্য, তোমার কাজে সেবার কাজের জন্য কিছু আমরা কিঞ্চিত দিয়েছি প্রভু। তুমি এই দানে তুমি আশীর্বাদ করো, যে যা দান দিচ্ছে তাদের ভান্ডার পূর্ণ করে রেখে করো। তুমি তোমার দয়া প্রত্যেককে বাড়িতে তোমার অনুগ্রহ তুমি দান করো। আমাদের সভাপতি থেকে সব ভাগ আমাদের আমার এই প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করি প্রভু যিশু তোমার নামে প্রার্থনা। আমরা সকলে একবার প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বকৃত, তোমার নাম পবিত্র বলে আমার নাম এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে উপস্থিত আমাদের সকলের এবং সকল পরিবারের সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজ করুন। আমেন। সকলকে জয় যিশু।